মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বিভিন্ন ইবাদত করো, নফল ইবাদত করো, যত কিছুই তোমরা করো না কেন, তোমাদের এই ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে যত দ্রুত পৌঁছায়, যত দ্রুত কবুল হয়, বলে তার চাইতে কেউ যদি রক্তের সম্পর্ক ঠিক রাখে, রক্তের সম্পর্ক বজায় রাখে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, তাহলে আল্লাহ তাআলা অন্যান্য ইবাদতের চাইতে তোমার এই রক্তের সম্পর্কের ইবাদতকে আল্লাহ অনেক তাড়াতাড়ি আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। যে আত্মীয়তার সম্পর্ক, এটাকে জোড়ায় রাখা, সম্পৃক্ত করা, যুক্ত করা, এটা হলো ওয়াজিব, আর সম্পর্ক ছিন্ন করা এটা হলো হারাম। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন একথা, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে তিনি আরজ করলেন, মা আখবিরনি, ফাকাল আখবিরনি মা ইউকাররিবুনি মিনাল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাহ ওয়া তু'তিজ যাকাহ ওয়া সিলুর রহিমা আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। একজন বেদুইন আল্লাহ রাসূলের সফরের সময় এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি কাজের কথা আপনি বলে দিন, এমন একটা আমলের কথা আপনি আমাকে বলে দিন যে আমল আমাকে জান্নাতের নিকটবর্তী করে দেয়, সুবহানাল্লাহ, এবং জাহান্নামকে আমার থেকে দূরে সরিয়ে দেয়। কি প্রশ্ন করছে? সাউন্ডটা একটু কমিয়ে দেয়। বলতেছিল যে এমন একটা আমল আমাকে বলে দেন যে আমলটা আমাকে জান্নাতের নিকটবর্তী করে দেয় আর জাহান্নামকে আমার থেকে অনেক দূরে সরিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন একথা যে তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করবে না, সুবহানাল্লাহ, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমাদের বুঝে আসলো যে আত্মীয়তার সম্পর্ক যদি রক্ষা করি তাহলে আল্লাহ তাআলা আপনার আমার ঠিকানাকে আল্লাহ তাআলা জান্নাতের একেবারেই কাছাকাছি, একেবারেই নিকটবর্তী আল্লাহ তাআলা করে দিবেন, আর জাহান্নামকে আল্লাহ তাআলা অনেক অনেক দূরে আল্লাহ তাআলা আপনার আমার থেকে জাহান্নামকে সরাইয়া দিবেন। এজন্য জান্নাতের নিকটবর্তী যদি আমাদের হতে হয় তাহলে রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখতে হবে। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসরিহি ফালইয়াসিল রহিমা। যদি কোনো ব্যক্তি তার হায়াত এবং রিজিককে বৃদ্ধি করতে চায় তাহলে সে যেন রক্তের সম্পর্ক অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক যেন বজায় রাখে, সুবহানাল্লাহ। আমাদের রিজিকের মধ্যে বরকত হবে, আমাদের হায়াতের মধ্যে বরকত হবে। আল্লাহ তাআলা ওঠেনে কিভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রিজিকের মধ্যে ওয়াসাআত দিবে বলে আমরা কল্পনাও করতে পারবো না। আর হায়াত বৃদ্ধির দ্বারা
যেই সময় আপনার হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা চাহে তো এই রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ককে সম্পৃক্ত করার কারণে আল্লাহ তাআলা আপনার হায়াতকে আরো সামনে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বিষয় এমন রয়েছে, যদি কোনো ব্যক্তি এই তিনটি বিষয় পালন করে তাহলে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে, তার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এক নম্বর হলো হুসনে খুলুক, উত্তম চরিত্র, উত্তম আচার আচরণ। যদি আমার রক্তের সম্পর্কের সাথে, আমি আমার আত্মীয়দের সাথে যদি আমি উত্তম চরিত্র, উত্তম আচার আচরণ যদি করতে পারি, তাহলে আমার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিবেন, রিজিকের মধ্যে বরকত দিবেন। 2 নম্বর হলো রক্তের সম্পর্ক ঠিক রাখা। 3 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখা। তাহলে 3টা বিষয় যদি কেউ আদায় করে, পালন করে, তাহলে তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত হবে। উত্তম চরিত্র, 1 নম্বর উত্তম চরিত্র। আজকে রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, বলে তাদের সাথে আমাদের উত্তম চরিত্র আজকে নাই। ভাই ভাইয়ের সাথে নাই, ভাই বোনের সাথে নাই, মা ছেলের সাথে নাই, সন্তানের সাথে পিতার ভালো সম্পর্ক নাই, বলে সব আজকে সম্পর্ক ছিন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই রক্তের সম্পর্ক যদি ঠিক রাখতে পারো, তাহলে তোমার এখানেও তোমার 2টা জিনিসের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। সুবহানাল্লাহ। অপর এক বর্ণনার মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বিভিন্ন ইবাদত করো, নফল ইবাদত করো, যত কিছুই তোমরা করো না কেন, তোমাদের এই ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে যত দ্রুত পৌঁছায়, যত দ্রুত কবুল হয়, বলে তার চাইতে কেউ যদি রক্তের সম্পর্ক ঠিক রাখে, রক্তের সম্পর্ক বজায় রাখে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, তাহলে আল্লাহ তাআলা অন্যান্য ইবাদতের চাইতে তোমার এই রক্তের সম্পর্কের ইবাদতকে আল্লাহ অনেক তাড়াতাড়ি আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপর বর্ণনার মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের কঠিন ময়দান, যেই দিন কেউ কাউকে চিনবে না, সূর্য মথুহাত উপরে থাকবে, মানুষ যার যার হাতের 2.5 হাত মানুষ থাকবে, হাসরের ময়দানে হাঁটুর মধ্যে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ বলতেছেন, ওই সময় তোমার এই রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছ, এই আত্মীয়তার সম্পর্ক আল্লাহ তাআলার কাছে গিয়ে সুপারিশ করবে, সাক্ষ্য প্রদান করবে, আল্লাহ এই ব্যক্তি আমার রক্তের সম্পর্কে ঠিক রেখেছে, সম্পৃক্ত রেখেছে, আল্লাহ তুমি এই ব্যক্তিকে জান্নাতে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। দেখছেন, রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক যদি কেউ যদি অক্ষুণ্ণ রাখে, তাহলে কি পরিমাণ আল্লাহ তাআলা তাদের জন্য আজর, তাদের জন্য সওয়াব আল্লাহ তাআলা রেখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করতেছেন এভাবে, যখন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৌঁছলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছানোর কয়েকদিন পরেই তিনি আমাদেরকে কিছু নসিহত করতেছিলেন। ওই সময় আল্লাহ রাসূলের সর্বপ্রথম যেই নসিহত ছিল, যেই উপদেশ আমার কর্ণকুহরে পৌঁছেছে, আমি আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির যেই সর্বপ্রথম যে বাণী আমি শুনেছি, সেটা হলো, قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلون الجنة بسلام। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি,
আফসুস সালাম, তোমরা পরস্পর একে অপরকে সালাম প্রদান করো। সুবহানাল্লাহ। সালাম সম্পর্কে ইতিপূর্বে আমাদের লম্বা চূড়া প্রায় 50 মিনিটের উপরে আমাদের আলোচনা গিয়েছে, ওইদিকে আজকে আলোচনার সম্ভব না, ওইদিকে যাচ্ছে না, যাব না। তাহলে 1 নম্বর বলছে আফসুস সালাম, তোমরা পরস্পর একে অপরকে সালাম প্রদান করো। ওয়াতইমুত তাআম, এবং তোমরা মানুষকে খাদ্য দান করো। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। সুবহানাল্লাহ। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, পৃথিবীর মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, কঠিন ঘুমে মগ্ন থাকে, ওই সময় তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ওয়াসাল্লু বিল্লাইল, ওই সময় রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি নামাজ আদায় করো। তাদখুলুনাল জান্নাতা বিসালাম, এই আমলগুলো করে তুমি আল্লাহর তরি জান্নাতে প্রবেশ করো। তাহলে প্রথম হলো মানুষকে সালামের প্রচার প্রসার করতে হবে। নবীজি বলছে তুমি যাকে চিনো যাকে চিনো না সকলকে সালাম প্রদান করো। 2 নম্বর, মানুষকে খাবার প্রদান করো, খাদ্য দান করো। 3 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, সিলাই রেহেমি, এটাকে তোমরা সম্পৃক্ত করো। আর শেষ রাত্রে তোমরা তাহাজ্জুদ নামাজ আদায় করো। এই আমলগুলো করে তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই আমলগুলো করতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।